আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ইসলামের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ দিনের খুঁটি, যেটা আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার প্রধান মাধ্যম। কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বান্দাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এসবের হক আদায় করবেন, গুরুত্বহীন মনে করে অপেক্ষা করবেন না, তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলে আমিন। আর যে তা না করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন কিংবা তাকে বেহেশতেও প্রবেশ করাতে পারেন, সবই আল্লাহর হাতে। তিনি আরও ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে, ধরে নাও তোমাদের বাড়ির সামনে একটা নদী বইছে, প্রচুর পানি আছে, তাতে দৈনিক প্রতিদিন তুমি 5 বার যদি সেই স্থানে গোসল করো, তবে তোমার শরীরে সামান্যতম ময়লা লেগে থাকবে। প্রশ্ন জিজ্ঞাসা হচ্ছে, সাহাবা কেরাম বলেন, না, কিছুই থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে যেমনভাবে 5 বার আপনার গোসল করার ফলে আপনার গায়ে নোংরা থাকে না, এরকম আপনার মধ্যে যে পাপগুলো থাকে সেগুলো সম্পূর্ণ ধুয়ে যায়। বললেন আপনারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে, নামাজ এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্তের মধ্যবর্তী সময়ে কৃত যে পাপসমূহের জন্য কাফফারা স্বরূপ হয়ে থাকে, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় নেকিসমূহ গুনাহসমূহকে মোচন করে, অর্থাৎ তোমার খারাপ কাজ যেটা ছিল সেটা কিন্তু পূর্বেকার মতন, অর্থাৎ এমনভাবে দূর করে দেয় যে যেন তা পূর্বে একেবারে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাদেরও মুনাফিকদের মাঝে ভেদরেখা সুস্পষ্ট হয়ে যায় ফজর ও ঈশা নামাজে উপস্থিতির মাধ্যমে। তারা এই 2 সময়ে জামাতে হাজির হয় না। তিনি আরও ইরশাদ করেন, নামাজ দিনের খুঁটি বা মূল, যে নামাজ ত্যাগ করে দিনকে ধ্বংস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বোৎকৃষ্ট আমল কি, সব থেকে বড় আমল কি? তিনি বলেন, নির্ধারিত সময়ে নামাজ পড়া। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে, ব্যক্তি পূর্ণ পবিত্রতা ও উজুর সাথে ঠিক সময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, কিয়ামতের দিন তার সেই নামাজ জ্যোতি, প্রমাণ ও মুক্তির কারণ হয়ে দাঁড়াবে, অর্থাৎ জান্নাতে যাওয়ার প্রধান কাঠি হবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবে না, কিয়ামতের দিন তার হাসর ফেরাউন ও হামানের সাথে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নামাজ হচ্ছে জান্নাতের কুঞ্জি। তিনি আরও ইরশাদ করেন, আল্লাহর একাত্মবাদের পর সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নেই। এরপর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি নামাজ। নামাজের থেকে যদি বড় শ্রেষ্ঠ ইবাদত হতো, তাতে কিন্তু ফেরেশতাগণ অংশগ্রহণ করতেন। অথচ ফেরেশতাদের অনেকে রুকু অবস্থায়, সেজদায় অবস্থায় কিংবা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় ইবাদতে মগ্ন আছেন। তাহলে কি নামাজের থেকে বড় কোনো ইবাদত নেই? হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে নামাজের জন্য ঘর থেকে বের হয়, তারপর যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে নামাজে ইরাদা বিদ্যমান থাকে, ততক্ষণ পর্যন্ত মসজিদ যা পর্যন্ত যত ধাপ ফেলবে তত ধাপ আমল নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, এটি গুনাহ মাপ পর্যন্ত হয়। একামতের আওয়াজ শোনার পর নামাজের দিকে অগ্রসর না হয়ে পিছন সরে আসা মোটেও কিন্তু উচিত নয়, যেটা আল্লাহ পছন্দ করে না। তোমাদের মধ্যে যার বাড়ি যত দূরে, আল্লাহর কাছে তার পুরস্কার তত বেশি, কারণ মসজিদ পর্যন্ত পৌঁছাতে তার পদক্ষেপ বা পায়ের সংখ্যা অনেক বেশি হয়, তার নেকির আমলও অনেক বেড়ে যায়। বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আর্জ করল, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি হাসরের ময়দানে আপনার সাফায়াত লাভ করতে পারি এবং বেহেশতে আপনার সঙ্গ লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি বেশি বেশি সেজদার মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমে সহযোগিতা করে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পবিত্র কোরআনের সেজদার আয়াত তেলাওয়াত করার পর আদম সন্তান যখন সেজদা আদায় করে, তখন শয়তান অদূরে বসে কাঁদে আর বলে, আফসোস করে আদম সন্তানকে সেজদার হুকুম করা হয়েছে এবং সে সঙ্গে সঙ্গে পালন করছে, আর আমাকে সেজদা নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আমি তা পালনে অস্বীকৃত জ্ঞাপন করেছি। পরিণামে এখন আমার দোজখ ছাড়া আর কোনো গতি নেই। হযরত উকবা বিন মুসলিম রহমতুল্লাহ বলেন, সেজদার মুহূর্তে বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায়। তাই এই সময়, অর্থাৎ সেজদাকারী অবস্থায়, এই মুহূর্তে আন্তরিকভাবে অধিক দোয়া করা উচিত, যাতে আমরা সকলে জান্নাতবাসী হতে পারি। তাই আমরা বেশি বেশি করে শোনার থেকে আমল করা বেশি তৌফিক দান করুক। আমিন।